আমার সাথে না কি হচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না গাইস। আমি ইউটিউব থেকে দারুণ করে সব পরিমাপ টরিমাপ করে জিনিসপত্র কিনছি, সেইভাবে রান্না করছি, কিন্তু রান্না করতে গিয়ে ভুলে যাচ্ছি রান্নাটা কী করে করবো আর উল্টোপাল্টা করে ফেলছি। তো আজকে কিন্তু আমি ভেবেছিলাম যে বাড়িতে হোয়াইট পাস্তা করব, সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে যে হোয়াইট পাস্তা খেতে নাকি ভীষণই ভালো। তো আমি কিন্তু আজ অবধি দোকান থেকে হোয়াইট পাস্তা খাইনি, না এবার আমি দোকান থেকে হোয়াইট পাস্তা খেতেই হবে। তো তার আগে বাড়িতে ট্রাই করেছিলাম, ওই যে ইউটিউব গুরুদেব থেকে আমি সব শিক্ষাগুলো পেয়েছি যে কীভাবে করতে হবে, সেইভাবেই কিন্তু আমি করেছি। কিন্তু এবারও গন্ডগোল করে ফেলেছি গাইস। আমি না ভুলভাল পরিমাপ দিয়ে দিয়েছি। না, ইউটিউবের কোনো দোষ ছিল না, ওরা একদম ঠিকঠাকই বলেছিল, আমি ভুল করে ফেলেছি। আমি না উল্টোপাল্টা পরিমাপ দিয়ে দিয়েছি বলে এরকম গন্ডগোল পাকিয়ে গিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, তোমরা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা মানে আমি এডিট ফেডিট করে এত সুন্দর করে ভিডিওটা বানিয়েছি, বাট এরকম কিচ্ছু হয়নি। আমি যে কি হচপচ করেছি, একটা সাধারণ আধ ঘন্টার রান্না আমি 3 ঘন্টা ধরে করেছি, এত ভুলভাল রান্নাবান্না করেছি। যাই হোক, প্রথমে মাখন দিয়ে নিয়েছি তেলের মানে কড়াইতে, তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিয়ে নিচ্ছি, এই যে এরকম হয়ে গেছে। এবার এর মধ্যে ময়দাটা দিতে হবে। এই যে ময়দার পরিমাণটা না, আর যেখানে দুধ দিতে হয়, এই পরিমাণটার একটা নির্দিষ্ট মাপ রয়েছে, সেই মাপ দিয়ে করলে সত্যিই খেতে ভালো হয়। মানে ভিডিওতে যা দেখেছিলাম সেখানে তো খুবই লোভনীয় লাগছিলো, দেখতেও খুবই ভালো হয়েছিল, কিন্তু বিশ্বাস করো যা মাপ দিয়েছে আমি একদম পুরো ভুলভাল মাপ দিয়েছি। আর কীরকম যে লাগছিল খেতে, আর কতটা জিনিস মানে যা মাপ দিয়েছি তার থেকে বেশি বেশি মাপ দিয়ে ফেলেছি। মানে বেশি মাপ দিলেও হতো যদি, মানে সবটা যদি ঠিকঠাক ব্যালেন্সে হতো, যে মাপগুলো ছিল সবটা আমি গুলিয়ে করে ফেলেছি। মানে যাচ্ছে তাই কাণ্ড হয়েছে বন্ধু, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, কিন্তু এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ কি সুন্দর যে কত স্মুথলি হয়ে গেছে রান্নাটা। বাট না, এগুলো সব আমার এডিটের কামাল, আমি তুড়ি মেরে মেরে এই এডিটগুলো করেছি, দেখে মনেই হবে না। যাই হোক, ওর মধ্যে ময়দা দিয়ে গুলিয়ে তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি। তারপরে যেই যে জিনিসগুলো ভেজে রেখেছিলাম, এই যে পেঁয়াজ রসুন, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখে কতটা সুন্দর লাগছে না বলো। তার মধ্যে এর মধ্যে দিয়েছি নুন, দিয়েছি একটু চিনি, দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মানে দেখে তো দারুণই লাগছিলো, কিন্তু খেতে যে কী হয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি গাইস। কিন্তু যাই হোক, আমি পরের বার আরেকবার করার আমার একটা ইচ্ছা আছে, কিন্তু সেইবারে একদম সঠিক মাপেরই আমি একদম করব, দেখে নিও। আর আমি গন্ডগোল করবো না, আর মন দিয়ে করব, একদম অন্যান্য চিন্তা মাথায় নিয়ে করব না। তো এই যে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম, সেই পাস্তাটা দিয়ে নিলাম। এই যে আমার হোয়াইট পাস্তা রেডি হয়ে গিয়েছে গাইস। দেখতে তো কত ভালো লাগছে, বাট খেতে একটুও ভালো ছিল না। প্লাস এর মধ্যে আমি একটু চিজও দিয়ে নিয়েছিলাম। ওভারঅল যাই হোক, যা খেতে হয়েছে এটাকে তো শেষ করতেই হবে, কতটা জিনিস বলে কথা। যাই হোক, কমপ্লিট হয়ে গিয়েছে খেতে, ওই আর কি, মানে কত কষ্ট করে যে আমি খেয়েছি এটা আমিই জানি। তো ভিডিওটা আজকে এখানে কমপ্লিট করেছি, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে।